অনেক দর্শকের নজর কেড়েছে। ছোট ছোট বেশ কিছু প্রকল্পের ডিজাইনকেও আমরা নানাভাবে বিশ্লেষণ করেছি, যার মাধ্যমে দর্শকরা নতুন কিছু ধারণা পেয়েছেন। যেটা আসলে আমাদের এই ভৌগোলিক অবস্থানে আমাদের যে ক্লাইমেটিক কন্ডিশন, এই ক্লাইমেটিক কন্ডিশনের সাথে এটা খুব সুন্দরভাবে আসলে মার্চ করে গেছে। প্রথম দিন যেদিন বাড়িতে ঢুকি মানে আমি মুগ্ধ, আসলেই মুগ্ধ। অসাধারণ একটা বাড়ি হয়েছে এবং যেটা আমাকে ভিজুয়ালি ওনারা দেখিয়েছে তার চেয়েও সুন্দর একটা প্রেজেন্টেশন। বাড়িটা আসলেই আসলে মন ভরে যায়। এই যে খোলামেলা বারান্দা, হালকা বৃষ্টির ছাট আসে, রৌদ্র পাই, আমাকে আমার ফ্ল্যাটের মতো বারান্দায় যেয়ে ঘাড় উঁচু করে আকাশ দেখতে হয় না, এখানে আসলে আকাশ দেখতে পাই। তো এখানে বারান্দায় বসলেই আমার মানে কাব্যিক মনটা, হারিয়ে যাওয়া সেই কাব্যিক মনটা ফিরে আসে। পেশাদার স্থপতি ও প্রকৌশলীদের পরিচয় ও কর্মদক্ষতা যাচাইয়ের উপায় বা প্রক্রিয়াও আমরা প্রচার করেছি, যেন আপনাদের নির্মাণ প্রকল্প একই সঙ্গে নান্দনিক ও নিরাপদ হয়, আপনার বিনিয়োগ যেন অর্থবহ ও ফলপ্রসূ হয়। একটা স্থপতি যখন কাজ করেন তখন তিনি কাজ করেন হচ্ছে আসলে সামগ্রিক বিষয় দেখেন। একটা স্থপতি দেখতে পারেন শুধুমাত্র আজকে না, উনি কিন্তু ভবিষ্যৎকে দেখতে পারেন। যিনি যা ডিজাইন করছেন ওইটা ভবিষ্যতে কেমন হবে সেটা কিন্তু উনি আগেই বুঝে ফেলতে পারেন। আমি আসলে আরেকজন যে শহরে বসবাস করছে তার জন্য আমি কতখানি সহমর্মী, আমি কতখানি আইন কানুন এগুলোর প্রতি শ্রদ্ধাশীল, এই বিষয়গুলো কিন্তু ছোটকাল থেকেই আসলে তৈরি হতে হবে। এবং ছোটকাল বলতে আমি একেবারেই মনে করি যে আমাদের প্রথম যখন শিশু স্কুলে যায় সেই 5 বছর বয়স থেকে বিশেষত পরিষ্কার পরিচ্ছন্নতা, আরেকজন আমার ক্লাসের যে আরেকজন আছেন তার সাথে আমি কিভাবে ব্যবহার করব, যেটা পরে বৃহত্তর পরিবেশে
উপরের দিকে ইটের প্যারাপেট আছে, তাকে ওনাকে বলা, ভাই আপনি এটা কিন্তু পড়লে আপনি বেরোনোর সময় প্রথম মারা যেতে পারেন। অনেক বাসায় প্যারাপেটের উপরে এখনো আমি দেখেছি প্যারাপেটের উপরে ফুলের টব রাখা আছে, ফুলের টব কমন, এবং অনেক বাসায় গ্রিল থেকে একটা হুক দিয়ে টবটা বাইরের দিকে ঝুলানো আছে। এই জিনিসগুলো তো মানে বোমের মতো, বোম শেলের মতো ছুটে আসবে। তো এটা তো আমরা করতে পারি। তারপরে যে বিল্ডিংগুলোতে গ্লাস আছে ওনাদের একটা by Asian Paints. প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে আরেকটি ধারাবাহিক সেগমেন্ট এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান প্রেস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট তানসিন আলম এবং আর্কিটেক্ট রাফিয়া রুকসাত। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের এক্সপিরিয়েন্সটা 15 বছরের বেশি সময় ধরে, এই সময়টাতে কোন ধরনের কাজ বেশি করা হয়েছে? আপনাদের এই যে জার্নিটা, এটা যদি একটু আমাদেরকে বলতেন। স্টুডেন্ট লাইফ থেকে আমরা কাজ করছি একসাথে। তারপর থেকে আমরা প্রথম যেমন পাশ করার পরেই বুয়েট কনসাল্টিং যে ইউনিটটা ক্যাফ বিআরটিসি, সেখানে আমরা প্রথম ফজলে রাব্বি পার্ক গুলশান যেটা, সেটা কাজ করি। অ্যান্ড ওটা একটা বড় অভিজ্ঞতা হয় সে সময়। এবং তারপর থেকে আল্লাহর রহমে আমরা কাজ করে যাচ্ছি আর কি, ইন্টেরিয়র বিল্ডিং। পাশাপাশি আমি টিচিংয়ে আছি, বুয়েটে লেকচারার হিসেবে আছি 20 সাল থেকে। যে আপনারা আসলে যখন ডিজাইন করেন সেই জায়গাগুলোতে কালারের রিসার্চগুলোর প্রয়োজনীয়তা আপনারা কেমন অনুভব করেন? কোনো স্পেসকে যদি আমরা এনহ্যান্স করতে চাই, তো কালার তো সেখানে মানে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু কালারটাই ইউজ করা হয়। তো আমরা স্টুডেন্টদেরকে যখন পড়াই তখনও আমরা দেখা যায় যে এই কালারের ব্যাপারটাতে গুরুত্ব একটা দেই। কোনো স্পেসকে তার ইউজারের সাথে কানেক্ট করার জন্য যে জিনিসটা প্রয়োজন, সেটা আমরা একটা থিম যদি হয়, যেমন কোনো একটা স্পেসে কারো যদি কোজি ফিল আনা লাগে, বা কোনো একটা স্পেসে তাকে যদি আমরা চাই যে সে খুব কমফোর্টেবল ফিল করবে, বা তার একটা নিজস্ব প্রেফারেন্স থাকতে পারে, যেমন হয়তো বা প্যাস্টেল শেড বা মডার্ন বা রেট্রো এনিথিং, তো সেখানে আসলে এগুলো কালার দিয়েই করা সম্ভব।
সো অ্যাক্টিভিটি বেসড আসলে অ্যাক্টিভিটি আমি কোথায় কি করছি সেই অ্যাক্টিভিটিটাও কিন্তু আমার কালারের সাথে মানে ওটা খুব কানেক্ট করে আর কি। তার মানে একটা So, ট্রেন্ডি ডিজাইনের জন্য আসলে বা আমরা যদি বলি মডার্ন ডিজাইনের জন্য আসলে এই ধরনের রিসার্চ খুব প্রয়োজন আমাদের। অবশ্যই, কারণ আমাদের একটা স্পেসের ম্যাক্সিমাম সারফেসই থাকে পেইন্ট। তাহলে এই জায়গায় কালার নিক্সের যে রিসার্চটা সেটা আসলে আপনাদেরকে প্রপারলি কানেক্ট করছে এবং হেল্প করছে। জি, ওখান থেকে মানে স্কিম ডেভেলপ করা, এটা কিভাবে হতে পারে সেই ব্যাপারগুলো কিন্তু খুব ক্লিয়ারলি মানে বোঝা যায় এবং একটা সাধারণ মানুষও কিন্তু এই জিনিসটা খুব ইজিলি অ্যাবজর্ব করতে পারবে আর কি। কোন ধরনের ফিনিশকে ইউজুয়ালি আপনারা বেশি প্রায়োরিটি দেন? আই মিন কালারের কি ওয়াশেবিলিটি বেশি দেখেন নাকি হচ্ছে ফিনিশ কেমন লুকটা আসবে সেটাকে বেশি প্রায়োরিটি দেন? সব ওয়ালে কিন্তু সবসময় টেক্সচার করা হয় না। সো টেক্সচার পেইন্টটা মেইনলি আমরা ইউজ করি, যেমন রয়্যাল প্লেতে যে টেক্সচারগুলো আমরা দেখি, তো সেগুলো কিন্তু মানে খুব আর্কিটেকচার ফ্রেন্ডলি অ্যান্ড মানে ওটা আমাদের ডিজাইনের সাথে মার্চ করে আর কি। অ্যান্ড ওইটা আমরা কিন্তু ফিচার ওয়াল একটা বা দুইটা, চারটা ওয়ালের হয়তো একটা বা দুইটা ওয়ালে ওইটা কোনো কিছুকে হাইলাইট করার যেমন ক্ষেত্রে আমরা ঘর ওটা use সাজানোর করি। ক্ষেত্রে যদি বলি, একটা লিভিং রুমে হয়তো আমরা চাবো যে একটা টিভি ওয়াল যেটা আমরা একটু হাইলাইট করতে চাবো, তখন দেখা যায় যে অনেক জায়গায় প্যানেলিং ইউজ করা হয়, কিন্তু প্যানেলিং দেখা যায় অনেক কস্টলি হয়ে পড়ে বা ওটা একটা আসলে স্পেসও নেয়। তো আমরা সেটার পরিবর্তে যদি কালার, এই টেক্সচার কালারগুলো মূল দেয়ালটাতে ইউজ করতে পারি, তাহলে দেখা যাবে যে ওটা ওই দেখা যায় যে সেম পরিমাণ সৌন্দর্যই আমাদেরকে দিবে, ওই ওয়ালটা হাইলাইটও করবে, কিন্তু এটা শুধুমাত্র কালার দিয়েই পসিবল, যেটা কস্টটাকে অনেকখানি মিনিমাইজ করতে পারে। আর ওয়াশেবিলিটি একটা বিগ পার্ট, কারণ ময়লা হবেই স্বাভাবিক, আমাদের যে পরিমাণ ধুলাবালি হয়, সো ময়লা হয়ে যায়। অ্যান্ড এটা যেমন আমার নিজের বাসাও আমি সেদিন পুরা ওয়াশ করলাম আর কি 2-3টা ওয়াল। তো এটা আপনার যেমন নন স্টিক, যেটা আলট্রা নন স্টিক, এইটা এখন যেমন প্লাস্টিক পেইন্টের থেকে কিন্তু ওইটা বেটার, কারণ ওইটা ওয়াশ করা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে আমরা ইন ডিটেইলে জানলাম কিভাবে আসলে ইন্টেরিয়রের প্রোডাক্টের ক্ষেত্রে প্লাস্টিকের থেকে আমরা ননস্টিকে মুভ করছি এবং ছাদের সলিউশনের জন্য ড্যাম্পপ্রুফ ফাইবারটেক কিভাবে আমাদেরকে হিটপ্রুফ এবং ওয়েটলেস একটা সলিউশন দিতে পারে। আশা রাখছি আজকের এই ডিসকাশন আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। প্রিয় দর্শক, একটি স্থাপনার প্রাণ যেমন এর ভেতরের বাসিন্দা বা ব্যবহারকারীরা, তেমনি আপনারাও আমাদের এই অনুষ্ঠানের প্রাণ। আপনাদের লিখে পাঠানো ইমেইল এবং ইউটিউবের কমেন্ট বক্সের নানা মন্তব্য আমাদের অনুপ্রাণিত করে। নির্মাণ রসায়নের এই যাত্রায় শুরু থেকে সঙ্গে থেকে আপনারা আমাদের উৎসাহ জুগিয়েছেন, তাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটির নিউজের সঙ্গেই থাকুন। আশা রাখি আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আবারও দেখা হবে স্থাপত্য ও নির্মাণের নতুন কোনো বিষয় নিয়ে। powered by Asian Paints.